কাফন এবং 40 খেয়ে বিদায় নিয়েছিলাম, মনে আছে? এখন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে শিক্ষার মান নেই। এই জায়গাটিতে আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। তার আগে 16 দিনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রিয়েলিস্টিক্যালি, প্র্যাকটিক্যালি উনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন জাস্ট ফর 16 ডেজ। এই 16 দিনের মধ্যে বেসরকারি শিক্ষকদের 50% এমপিও এবং সরকারি টাকা বিতরণ হবে, সেই জন্য তিনি ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অ্যান্ড অডিট সেটাও স্থাপন করেছিলেন একজন রিটায়ার্ড কর্নেলের দ্বারা। বাংলাদেশে শিক্ষার যাত্রা শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে, এবং তারই ধারাবাহিকতায় 1991 সালে দেশমাতা প্রধানমন্ত্রী হওয়ার পরে শিক্ষার ব্যাপক পরিবর্তন আসে। আপনারা হয়তো ভুলে গিয়েছেন যে তিনি 1992 সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট, এই ধরনের অনেক বিষয়ে তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে তিনি কাজ করেছিলেন। সৌভাগ্য হয়েছিল আমাকে 2001 সালে ওনার ক্যাবিনেটে কাজ করার। যেমনিভাবে আমার ছাত্র জীবনের ছাত্র রাজনীতি শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে, এবং ছাত্র দলে কনিষ্ঠতম সদস্য, কেন্দ্রীয় কমিটির 21 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র হিসেবে শহীদ জিয়ার হাতে। আজকের প্রধানমন্ত্রীর পিতার সাথে রাজনীতি করেছি, আজকের প্রধানমন্ত্রীর মাতার সাথে রাজনীতি করেছি, আজকের প্রধানমন্ত্রীর সাথে আমি রাজনীতি করেছি। আমি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি শহীদ জিয়া, বেগম জিয়া এবং আজকের আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিক্ষা। এই শিক্ষায় রয়েছেন আপনারা। অতএব এই শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমাদের সময় চলে যাচ্ছে। আজকে বোধহয় আমার 44 দিন বয়স হয়েছে। গত রাত্রে সবচেয়ে সুন্দর একটি সফর হয়েছে আমার, দারুণ ঘুমিয়েছিলাম। সেই জন্য ওই জাহাজ মালিককে কল করে ধন্যবাদও দিয়েছি। এই ঘুমানোর আগে একা একা ওই জাহাজে বসে চিন্তা করছিলাম যে এই 44 দিন আমি কি করেছি, খুঁজেই পাই না কি করেছি। বাকি দিনগুলো কি করতে হবে সেই ভাবনা থেকে আমি অনিদ্র জীবন যাপন করছি এবং ভাবছি জীবনের শেষ সুযোগটিকে কাজে লাগাতে হবে। আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলাম ভাবতেও পারিনি, চিন্তাও করিনি, এবং এই মন্ত্রণালয় থেকে পালিয়ে যাওয়ার জন্য বহুবার মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে পা ছুঁয়ে অনুরোধ করেছিলাম আমাকে এই দায়িত্বটি দিবেন না। জানি না কোত্থেকে তিনি আস্থা পেয়েছিলেন, তিনি আমাকে এমনই প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আমাকে সরাবেনই না। শেষ পর্যন্ত আমাকে সরায়নি। এই যে আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সময় থেকে আমি শিক্ষাকে এমনভাবে ভালো ভেবেছি, প্রতিদিন আমি চিন্তা করতাম আল্লাহ যেন আবারও আমাকে এই দায়িত্ব দেয়, আমি এই দায়িত্বকে যেন পূর্ণাঙ্গভাবে পরিচালিত করতে পারি, সেই সক্ষমতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সেই দোয়াটি আমি প্রতিনিয়ত করতাম। আপনারা জানেন বিনা কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি আমার স্ত্রী নাজমুন নাহার বেবিকে অযাচিতভাবে প্রায় 3.5 বছর দুর্নীতির একটি মামলা না পেয়েও ওই ভ্যানি ব্যাগ ছিনতাই, মোবাইল ছিনতাই, টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, গুলি করলে কানের পাশে দিয়ে চলে যায়, এই ঘটনাগুলো দিয়ে আমাকে 3.5 বছর 38টি মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাই, আমেরিকা যাওয়ার সক্ষমতা আমি হারিয়েছিলাম নিজ গুণে। আপনাদেরকে ভালোবেসে আমি মালয়েশিয়ায় গিয়ে আবারও শিক্ষার উপরে গবেষণার কাজ হাতে নেই। এই গবেষণার উপাত্ত ছিল
human capital development through higher education in Bangladesh. কিন্তু আমার এই রিসার্চের কাজ 30% শেষ হওয়ার পরে লন্ডনে গিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে বিষয়টি অবগত করার পরে তিনি তার নিজ কলম দিয়ে হায়ার এডুকেশনটি কেটে সেখানে টিবেট বসিয়ে দিয়েছিলেন। সেটি 2015 সালের জুন মাসের 4 তারিখ সন্ধ্যার একটি ঘটনা। স্ত্রী এবং কন্যা সহ দেখা করে মনে মনে বললাম কি না খারাপ কাজটি করলাম। বেরিয়ে এসে আমার স্ত্রীকে বললাম না বলাই উচিত ছিল, বলার কারণে তিনি আমাকে আবার পুনরায় 1 বছর পিছিয়ে দিলেন। তখন আমি উপলব্ধি করতে পারিনি এই আজকের প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে এবং এই দেশকে আগামী বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবেন তার একটি প্রধান উপাত্ত হচ্ছে শিক্ষা। সেই কথাটি তখন আমি বুঝতে পারিনি। আজকে এসে বুঝলাম যে না, ওনার ভাবনা ওনার পিতার মতো ওনার মাতার মতো যাদের রক্ত তার ধমনীতে স্রোতধারায় রয়েছে, সেখান থেকে তিনি শিক্ষাকে ভালোবাসছেন। আমরা পৃথিবীর হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এই আমাদের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, এটি হতে হবে আমাদের মূল এজেন্ডা। আমরা এটাও দেখছি উন্নত বিশ্বে বেশি মানুষ মারা যাচ্ছে, কম মানুষ জন্মগ্রহণ করছে। More than 30 developed nations in the world, more people are dying, less people are taking birth. Irrespective of that, this is the opportunity of our nation. আমরা এই জনগণবহুল রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে না থেকে আমরা এই আমাদের দেশের জনসংখ্যা যেটা আল্লাহর দেওয়া রহমত আশরাফুল মুখলুকাত, তাদেরকে আমরা কর্মসক্ষম জাতি যদি বানাতে পারি, উই উইল লিড দ্য হোল ওয়ার্ল্ড। সেই ক্ষেত্রে আজকের প্রধানমন্ত্রীর একটি মাত্র এইম, সেটি হচ্ছে শিক্ষা শিক্ষা শিক্ষা।